ঋণের পরিমাণ অনেকটাই বেশি। আপনি এত টাকার ঋণ পরিশোধ করবেন কি করে? নানান টেনশন, নানান দুশ্চিন্তা আপনার মাথায়। আর এই টেনশনে, এই দুশ্চিন্তায় আপনার সংসারে চলছে চরম অশান্তি, চরম বিপদ আপনার সংসারে। প্রিয় দর্শক, যার কাছেই গেছেন সে আপনাকে তাড়িয়ে দিয়েছে, সে আপনাকে সাহায্য করেনি। প্রিয় দর্শক, পরিস্থিতি এমন দাঁড়িয়ে গেছে যে আপনার সাহায্য করার কেহই নেই। এই রকম কঠিন সংকটময় পরিস্থিতিতে আপনি কি করবেন? নিজেকে কি করে বাঁচাবেন? এই অপমান, এই লাঞ্ছনা আপনি কি করে সহ্য করবেন? এই বেইজ্জতি আপনি কি করে সহ্য করবেন? প্রিয় দর্শক, এত টাকার ঋণ আপনার পরিশোধ হবে, ইজ্জত সম্মান থাকবে, অপমান লাঞ্ছনা থেকে আপনি মুক্তি পাবেন, ঘরের অশান্তি বিপদ সব দূর হয়ে যাবে। একটি রাস্তা আছে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তা। তিনি বলেছেন, হে আমার প্রিয় বান্দা ও বান্দিরা, যখন দুনিয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে, দুনিয়ার সব সাহায্যের রাস্তা দুনিয়া বন্ধ করে দেবে, তখন তুমি মনে রেখো, জেনে রেখে দিও, তোমার সামনে একটি রাস্তাই খোলা আছে, সেটি হচ্ছে তোমার মনিব, তোমার পালনকর্তার রাস্তা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সূরা বাকারার অতি মূল্যবান একটি ছোট্ট আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই কঠিন পরিস্থিতিতে, এই কঠিন সংকটময় হালতে, কঠিন অশান্তি চলমান অবস্থায় আপনি এই মূল্যবান আয়াতটি এক জায়গায় বসে আপনি 100বার তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ, বিশ্বাস করুন, লিখে নিতে পারেন, আপনার এই তেলাওয়াতে আল্লাহ পাক সাহায্য পাঠাবেন, আপনার ওপর রহমত নাজিল করবেন। আল্লাহ পাক এত দ্রুত সাহায্য পাঠাবেন যে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আপনার ঋণের পরিমাণ যত বেশি হোক না কেন, কত বেশি, লাখ, কোটি, প্রিয় দর্শক, পাহাড় সমানও যদি হয়ে যায়, প্রিয় দর্শক, পৃথিবীর বুকে পাহাড় সমান ঋণ কারো হয়নি আর হবেও না। কিন্তু মূল্যবান আমলটি এতটাই শক্তিশালী, যদি পাহাড় সমানও হয়, তবুও আল্লাহ পাক আপনার সমস্ত ঋণকে একবারেই পরিশোধ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে এই আয়াতে কারিমার বরকতে আপনি যদি বেরোজগার হয়ে থাকেন, আপনি এমন একটি রোজগার পাবেন, সেই রোজগারটা হবে আপনার মনের মতো। আপনি ওই রোজগার হতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিতে থাকবেন, এত দেবেন, এত দেবেন, অল্প সময়ের মধ্যেই আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন। প্রিয় দর্শক, রিজিকে পরিপূর্ণ বরকত আসবে, এভাবে করে আপনার আয় উন্নতি বেড়ে যাবে, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে, হাজত প্রয়োজন যা আছে, ঋণ ছাড়াও আরো যা হাজত প্রয়োজন আছে, আল্লাহ পাক এই আয়াতে কারিমার বরকতে পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই আয়াত, এই আয়াতটির ওপর আপনি যদি আমল করেন, ইনশাআল্লাহ আপনার সম্মান বৃদ্ধি পাবে, আপনার গুরুত্ব বাড়বে, পরিবারে শান্তি আসবে, কলহ বিবাদ দূর হয়ে যাবে, মহব্বত বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন একে অপরকে যাতে সম্মান দিতে পারে, গুরুত্ব দিতে পারে, এই রকম বাতাবরণ, এই রকম পরিবেশ কায়েম করে দেবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং ঘরের সব ধরনের বিপদ আপদ, মুসিবত, অমঙ্গল, অকল্যাণকে আল্লাহ পাক দূর করে দেবেন। প্রিয় দর্শক, বেবরকতি নহুসত আপনার ঘর হতে আল্লাহ পাক বার করে দেবেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খাস রহমত আপনার বাড়িতে নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার বরকতে সারাক্ষণ আপনাকে সাহায্য নুসরত করতে থাকবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে সাহায্য করেন, যখন কাউকে নুসরত করেন, আল্লাহ পাক নিজেই বলেছেন, দুনিয়ার কোনো শক্তি এই সাহায্য,
এই নুসরতকে বাধা দিতে পারবে না। আর আল্লাহ পাক যখন কাউকে নুসরত করবেন না, সাহায্য করবেন না, গোটা দুনিয়া একসাথে মিলেও তাকে বিন্দু পরিমাণ সাহায্য করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সেই অসীম কুদরতওয়ালা, সেই অসীম ক্ষমতার মালিক, প্রচণ্ড শক্তির অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন, আপনাকে নুসরত করবেন, এই দুনিয়ার জিন্দগিতে, পরকালের জিন্দগিতেও। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা এমনই অসাধারণ। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছিল, হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে এই আয়াত নিয়ে এসেছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ছোট্ট আয়াতটি সমস্ত সাহাবায়ে কেরামদের সম্মুখে শোনালেন, তখন সমস্ত সাহাবাদের অন্তরে শান্তি প্রশান্তি এসে গিয়েছিল। সমস্ত সাহাবারা নির্ভীক হয়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনাদের ঈমানকে বৃদ্ধি করে দিয়েছিলেন। কেননা এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন, নিশ্চয়তা দিয়ে দিয়েছেন যে আল্লাহ পাক তোমাদেরকে হার অবস্থাতে সাহায্য করবেন। বিপদে থাকলে বিপদ হতে মুক্তি দেবেন, ঋণগ্রস্ত থাকলে ঋণ হতে মুক্তি দেবেন, গরিব হলে অভাবী হলে দৌলত দিয়ে, সম্পদ দিয়ে সাহায্য করবেন। এইভাবে করে হার বালা মুসিবত ফিতনা হতে আল্লাহ পাক নাজাত দেবেন। এই আয়াতে কারিমার মাধ্যমে গোটা বিশ্বের মুসলমান, ইমানদার মুসলমানদেরকে আল্লাহ পাক এই নিশ্চয়তা দিলেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই আয়াতে কারিমা। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমার তেলাওয়াত কাল কিয়ামতের দিনেও উপকার ফায়দা আপনি পাবেন। এই আয়াতে কারিমার তেলাওয়াত আপনাকে উপকৃত করবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, কিয়ামতের দিন যখন হবে তখন প্রত্যেকজন আপনকে ভুলে যাবে, কেউ কারো সঙ্গে থাকবে না। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন মানুষ ভাইকে দেখে পালাবে। ভাই আপন হয় না, সেই আপনজন পালাবে। মাকে দেখে পালাবে, বাপকে দেখে পালাবে, বউকে দেখে পালাবে, সন্তানকে দেখে পালাবে। তো প্রিয় দর্শক, সেদিন কেউ কারো নয়, সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আপনজনকে দেখে পালাবে, বন্ধু বন্ধুকে দেখে পালাবে। প্রিয় দর্শক, কোরআনুল কারীমের তেলাওয়াত, আপনি যে তেলাওয়াত করেছেন, এই তেলাওয়াত আপনার সাথে থাকবে। এই তেলাওয়াত আপনাকে বিপদের মধ্যে দেখে কঠিন কিয়ামতের দিনে আপনার সঙ্গে থাকবে। শুধু সঙ্গে থাকবে না, আপনাকে সাহায্য করবে, আপনাকে নাজাত দিয়েই ছাড়বে। যতক্ষণ পর্যন্ত আপনি নাজাত না পাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতি না হচ্ছেন, আল্লাহ পাক ঘোষণা না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই তেলাওয়াত আপনার সঙ্গেই থাকবে। এই তেলাওয়াত পালাবে না। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, এই তেলাওয়াত আল্লাহ পাককে বলবেন, ইয়া রাব্বাল আলামিন, হে জগৎ সমূহের প্রতিপালক, হে পালন কর্তা, আমি আমার এই পাঠকারীকে সুপারিশ করতে চাই। আর সুপারিশ হচ্ছে এই কিয়ামতের কঠিন দিন হতে আপনি নাজাত দিন, একে জান্নাতে পাঠিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই তেলাওয়াতের সুপারিশকে আল্লাহ পাক কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনুল কারীমের তেলাওয়াত কাল কিয়ামতের কঠিন দিনেও আপনার সাথ ছাড়বে না, সেদিনও আপনাকে সাহায্য করবে আল্লাহ পাকের ফজল এবং কারামে। দুনিয়ার বুকে যেমন আজীবন, সারা জীবন আপনাকে সাহায্য করবে, আল্লাহ পাকের রহমতকে ছিনিয়ে নিয়ে আসবে, আল্লাহ পাকের মনকে গলিয়ে দেবে, সন্তুষ্ট করাবে। এই তেলাওয়াতের আমল অনুরূপভাবে কিয়ামতের দিনেও আল্লাহ পাককে সন্তুষ্ট করাবেন, আল্লাহ পাককে খুশি করে দেবেন, তার জন্য, আপনার জন্য। বলুন সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, শুধু তাই নয়, যারা পবিত্র কালাম তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, এই দুনিয়ার বুকে যত আমার বান্দা ও বান্দি আছে, সকলের মধ্য হতে এরা হচ্ছে আমার বিশেষ গেস্ট, বিশেষ মেহমান। বলুন সুবহানাল্লাহ। যারা কোরআনুল করিমকে তেলাওয়াত করে, বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার এই বান্দা যদি আমার কালামকে তেলাওয়াত করে, শুধু তেলাওয়াত করে, দোয়া করে না, আল্লাহ পাক বলছেন, দুনিয়ার বুকে যত মানুষ আমার কাছে দোয়া করেছে, তারা যা যা চেয়েছে, সকলের থেকে আমি আমার এই তেলাওয়াতকারীকে আমি বেশি দিয়ে দিলাম এবং উত্তম জিনিস দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দোয়া না করেই আল্লাহ পাক তাকে অঢেল দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কেবলমাত্র তেলাওয়াত, কোরআনুল কারীমের তেলাওয়াতের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, আল্লাহ পাকের রহমত বৃষ্টির ধারার ন্যায় আপনার ওপরে বর্ষিত হতে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন চैन, সুকুন, শান্তি, প্রশান্তি আপনার অন্তরে দান করতে থাকবেন। যে শান্তি, যে প্রশান্তি কোটি কোটি টাকা দিলেও কেনা যাবে না, আপনি পাবেন না। আপনি পাবেন কেবলমাত্র এই তেলাওয়াতের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, কোরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন এতটাই ভালোবাসেন, তিনি বলছেন, আমার বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, আমি এতটা মনোযোগ দিয়ে তার তেলাওয়াত শুনি, যেমন দুনিয়ার বুকে কোনো সুন্দর কণ্ঠস্বর, অতি সুন্দর কণ্ঠস্বর, যার কণ্ঠ, যার গান শোনার জন্য গোটা দুনিয়া পাগল হয়ে আছে, এই রকম একজন গায়ক গায়িকার গান শোনার জন্য গোটা দুনিয়া যেমন মনোযোগী হয়ে থাকে, পাগল হয়ে থাকে, তাদের থেকে আমি বেশি মন দিয়ে, দিল থেকে মনোযোগ দিয়ে শুনি কোরআন তেলাওয়াতকারীর তেলাওয়াতকে। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বলছেন, আমি তার তেলাওয়াত শুনি। বলুন সুবহানাল্লাহ। এর চাইতে বড় ভাগ্য আমাদের আর কি হতে পারে? আপনি এই ছোট্ট আয়াতটি তেলাওয়াত করবেন, আল্লাহ পাক আপনার তেলাওয়াত শুনবেন। আল্লাহ পাক শুনবেন, এর মতলব হচ্ছে আসমানের যত বাসিন্দা, সমস্ত ফেরেশতারা শুনবেন, এবং পাহাড় পর্বত, নদ নদী, গাছ গাছালি, বৃক্ষরাজি, সাগর মহাসাগর, পৃথিবীর প্রত্যেকটা অণু পরমাণু আপনার তেলাওয়াত শুনবে। কেননা পালনকর্তা, নবমণ্ডল ভূমণ্ডলের সৃষ্টিকর্তা যখন তিনি শুনছেন, সুতরাং তার সকল সৃষ্টি তারাও শুনবে। বলুন সুবহানাল্লাহ। এত বড় আমল তেলাওয়াতুল কোরআন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কোন বান্দা ও বান্দি যদি আমার সঙ্গে কথা বলতে চায়, আমরা যেমন কথা বলার সুযোগ পেলে আমরা ফোন করি, ফোন করে আমরা ফোনের মাধ্যমে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে থাকা আপনার দোস্ত, আপনার আত্মীয়, আপনার পিতা, আপনার মাতা, আপনার ভাই ব্রাদার, অথবা আপনার অন্য কেউ, তাদের সঙ্গে আমরা কথা বলি ফোনের মাধ্যমে। আল্লাহ পাক বলছেন, আমি আরশের মালিক, আমার সঙ্গে যদি তোমরা কথা বলতে চাও, কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করার মানেই হচ্ছে তুমি আমার সঙ্গে কথা বলছো, আর আমিও তোমার সঙ্গে কথা বলছি। আমাদের দুজনার মধ্যে কথোপকথন হচ্ছে। এক সাইডে আছে পালনকর্তা রব্বুল আলামিন, আর জমিনের বুকে আছে তারই বান্দা, তারই বান্দি। বলুন সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্য, কত বড় নিয়ামত আমরা পেয়েছি এই কোরআনুল কারীম পেয়ে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দিন দুনিয়ার ভালাই লুকিয়ে আছে তেলাওয়াতের মধ্যে। সুতরাং সূরা বাকারার এই ছোট্ট আয়াতটি আপনি এক জায়গায় বসে তেলাওয়াত করুন, ইনশাআল্লাহ হার সমস্যার সমাধান পেয়ে যাবেন, পরকালেও আপনি সফল হবেন, কামিয়াব হবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আমাকে আপনাকে সুখী করবেন, আমাকে আপনাকে কামিয়াব করে দেবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজের মাহবুব বান্দাদের দলভুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অতি মূল্যবান অসাধারণ সূরা বাকারার ছোট্ট আয়াতটি। প্রিয় দর্শক, আপনি যখন আয়াতটি তেলাওয়াত করবেন, অবশ্যই আপনি ওযু করে নেবেন।
আপনি অজু করে নেবেন, উত্তম রূপে অজু করবেন। অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদত একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে নেবেন। এরপর আপনি বসে সর্বপ্রথম 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দরুদ শরীফ পাঠ করে নেবেন মহাব্বত এবং ভালোবাসার সঙ্গে। দরুদ শরীফটি হবে দরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। একবার আপনি মহব্বতের সঙ্গে পড়ে নেবেন। এরপর আপনি লাগাতার বিরামহীনভাবে এই ছোট্ট আয়াতটি আপনি তেলাওয়াত করবেন। আয়াতটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাসরাল্লাহি করিব, ইন্না নাসরাল্লাহি করিব। প্রিয় দর্শক, এই হচ্ছে ছোট্ট আয়াত। এই ছোট্ট আয়াতটি আপনি এক জায়গায় বসে লাগাতার পড়তে থাকবেন 100 বার। ইন্না নাসরাল্লাহি করিব, ইন্না নাসরাল্লাহি করিব, ইন্না নাসরাল্লাহি করিব। নিশ্চয় আল্লাহ পাকের সাহায্য নুসরত অতি নিকটে। করিব মানে খুব কাছাকাছি। প্রিয় দর্শক, এটি হচ্ছে এই মূল্যবান আয়াতটির মানে। তো প্রিয় দর্শক, আয়াতটি আপনি এইভাবে তেলাওয়াত করুন, 100 বার পাঠ করুন। ইনশাআল্লাহ ঋণ থেকে শুরু করে যত ধরনের বিপদ, অশান্তি, সমস্যা, সংকটময় পরিস্থিতি আছে, অবশ্যই আল্লাহ পাক রহমত নাজিল করবেন, সাহায্য পাঠাবেন, আপনাকে মুক্তি দেবেনই দেবেন ইনশাআল্লাহ। ইয়াকিন, বিশ্বাস নিয়ে আন্তরিকতার সহিত আপনি তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সুখে শান্তিতে রাখেন, নিরাপত্তা দান করেন, আলা বালা মুসিবত হতে আমাদেরকে যেন হেফাজত করেন। ঋণগ্রস্তদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্রুত তাদের ঋণকে পরিশোধ করে দেন। এভাবে করে রিজিকে আল্লাহ পাক যেন বরকত দান করে দেন, মৃত্যু পর্যন্ত যেন ধনী হয়ে থাকে এবং সচ্ছল অবস্থায় দিন কাটাতে পারে, এবং পরকালের জিন্দেগিতে আল্লাহ পাক যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন এবং জান্নাতি বানিয়ে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।